নমস্কার, আমি নয়ন রায়। আমার পাশে যিনি রয়েছেন তপন চ্যাটার্জি, অর্থাৎ পূর্বস্থলী উত্তরের ছেড়ে বিধায়ক তৃণমূল কংগ্রেসের। বারবার বিভিন্ন সময় বিধানসভায় সরব হয়েছে। 11 সাল মাঝখানে তিনি পরাজিত হন, 21-এ নির্বাচিত। তপনদা, এলাকার সামগ্রিক উন্নয়ন পূর্বস্থলী যেহেতু অনেকটা পিছিয়ে, একদম বর্তমানে শেষ প্রান্ত, আপনি বিধায়ক হিসাবে যে সমস্ত কাজকর্ম করার কথা সেগুলো করতে পারলেন? মোটামুটি প্রায় করে ফেলেছি। আচ্ছা, সামান্য কিছু বাকি আছে, এবারে যা টাকা দিয়েছে তাতে আমার হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই ওখানে। গঙ্গার ভাঙনটা ওখানকার মূল সমস্যা তপনদা, বারবার করে। আমি আগেরবার 24 কোটি টাকা পেয়েছিলাম, এবারও টাকা পাবো। কিছু কিছু জায়গায় আছে, ওগুলো হয়ে যাবে নিশ্চয়ই। নবগঙ্গা নিয়ে অনেক প্রজেক্টের অর্থ বরাদ্দ প্রধানমন্ত্রী করেছে, কিন্তু আলটিমেট গঙ্গার ভাঙন নিয়ে যে অভিযোগটা আসছে, কার্যত সেটা কিছু করেনি। তপনদা, আপনি দীর্ঘদিনের বিধায়ক। মহাকুম্ভের যে ঘটনা ঘটছে, নয়াদিল্লিতে পদপিষ্ট মারা গেছে, মহাকুম্ভে পদপিষ্ট। একটা কথা বলি, আমার ওখান থেকে অনেকজনা গিয়েছে। তুই পাপ করেছিস বলতে ওখানে যাচ্ছিস? আমি তো পাপ করিনি, তাই তো নাকি? দিল্লিতেও দেখলেন তো কদিন আগে 3টে শিশু এবং 15 জন মারা গেল এই পদপিষ্ট হয়ে। কিছু বলার নেই। বলছে বিকশিত ভারতবর্ষ নরেন্দ্র মোদী বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, তো বলবেই। বল, গ্রামটাকে দেখুন, চাষিগুলোকে দেখুন, সারের দামটা কমানোর ব্যবস্থা করুন, চাষিরা বাঁচবে। গতকাল বর্ধমান সাই কমপ্লেক্সে RSS এর সাং পরিচালক, সাং প্রধান মোহন ভাগবত এসে বলেছেন যে হিন্দুত্বকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কি কোথাও পলিটিক্যাল বাইনারি, কোথাও কি কোথাও পোলারাইজেশন পলিটিক্স কথা বলে গেলেন? তো পরিষ্কার তো বলছে, তো পরিষ্কার বলছে যে এক সময় যিনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, তিনি আবার বলছেন, আমি তার নাম করতে ঘেন্না করি আমি, যে আমরা ঘরের 1,20,000 করে দিচ্ছে, 1,80,000 করে দেবো, 3 লাখ দেবো। আবার আমরা ক্ষমতায় এলে 3 লাখ দেবো। ক্ষমতায় এলে বিরোধী দলের মর্যাদা রাখতে পারবে নাকি? দেখো, মানে আগামী বিধানসভা নির্বাচনে বলছেন বিরোধী দলের মর্যাদা রাখতে পারবে না। তাহলে কি বামেরা উঠে আসবে বলছেন? বামের কথা নেই, বাম তো সব রামকে দিয়েছে, দিয়ে তো আর কি বামের এই অবস্থা। তখন আপনার এলাকাতে অনেক পাঞ্চাসি রয়েছে, বিভিন্ন স্তরে মানুষ রয়েছে বারবার করে, এবং তাঁত শিল্প রয়েছে। আমি আপনার এলাকাতেই আসি, যেহেতু সুয়াটের জন্যে, সুয়াটের কাপড়ের জন্য তাঁত শিল্প শেষ হলো, অস্বীকার করে লাভ নেই। এটাকে রিভাইভ করার জন্য ইকোনমিক্যালি রিভাইভ করবে। আপনি বলুন না, দর্জির দোকান আছে? কোনো দর্জির দোকান আছে এখন? নেই। আপনি জামাটা পরেছেন, মলে আছে। না না, আপনি জামাটা পরেছেন, এটা তৈরি করা পড়েছেন? আমি কিন্তু তৈরি করা পড়েছি, কোটটাও তৈরি করা পড়েছে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই নাকি? তাহলে যে সরকার আপনার, মুখ্যমন্ত্রী আপনার ক্ষমতায় রয়েছে, তাঁত শিল্পীদের পরিণতি কেন হলো? ওই যে বললাম, সুরাট। আচ্ছা, যে কাপড়টা বুনতে 100 টাকা খরচ হয়, 150 টাকায় কাপড় পাওয়া যাচ্ছে। কি করবেন আপনি? ওরা অন্য পেশায় চলে যাচ্ছে, কার্যত 100 দিনের কাজে চলে যাচ্ছে, অন্যান্য কাজে চলে যাচ্ছে তাদের। এই বাংলা ভাষার জন্য 100 দিনের কাজের টাকাটা বন্ধ, তাতে কি হচ্ছে? ক্ষোভটা বাড়ছে তো। মমতা ব্যানার্জি এই যে ঘরের টাকা দিয়েছে, কোনো কেউ বলতে পারবে না কে বিজেপি, কে CPM, কে কংগ্রেস, কে তৃণমূল, সবাই টাকা পেয়েছে। অস্বীকার করতে লাভ নেই। দল দেখে, ধর্ম দেখে, জাত দেখে তো দেয়নি, সবাইকে দিয়েছে। আমি শেষ করবো তখন করতো, CPM যখন করতো, ঝান্ডা নিয়ে ঘুরলে বার্ধক্য ভাতা পেত, ঝান্ডা নিয়ে ঘুরলে বিধবা ভাতা পেত, ঝান্ডা নিয়ে ঘুরলে ঘর পেত। এখন তার পাচ্ছে না। তখন 2011 সালে আপনি বিধানসভায়, 16 সালে আপনি পরাজিত হন, আপনি 21-এ আসেন। আমি প্রশ্ন যেটা করতে চাইছি, আজকে বিধানসভার বিরোধী দলনেতা সহ 4 জনকে সাসপেন্ড করেছে, যেহেতু সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে মুলতবি প্রস্তাব রয়েছে অগ্নিমিত্রা পল, কার্যত স্পিকার খারিজ করে দেয়, এবং কাগজ ছোড়াছুড়ি হয়, কার্যত 30 দিনের জন্য সাসপেন্ড করে দেয়। দেখুন, একটা কথা বলি, পাপ করলে বাপকেও ছাড়বে না তো। আমি যদি পাপ করি, প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত হবে না। ওরা তো সরস্বতী পুজোতে পুলিশে পাহারা দিয়ে কেন হলো তার মুলতবি প্রস্তাব এনেছে, স্পিকার সেটা খারিজ করেছে। বাংলাদেশে ঘটনা ঘটছে, ইন্দিরা গান্ধী 11 দিনে ঠান্ডা করে দিয়েছিল, এ উস করছে, তাই তো মোদি উস করছে। বুঝি তো আমরা কিছু নাকি? আমিও তো আবার বাংলার লোক,
আমার মা নোয়াখালীর লোক, আমরা যশোরের লোক। আমি বরিশাল। কি আছে বলছি তো, অসুবিধা কি আছে? এটা বাংলা, এটা বিহার নয়, এটা উড়িষ্যা নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা পাঞ্জাব নয়, এটা হরিয়ানা নয়। তাহলে বিরোধী দলনেতা সহ 4 জনকে সাসপেন্ড করে ঠিক করেছে? নিশ্চয়ই ঠিক করেছে, নিশ্চয়ই ঠিক করেছে। একদম ঔদ্ধত্য অহংকার একটা সীমা আছে। ওকে আমি অনেক দিন আগে থেকে চিনি, 14 সাল থেকে চিনি। কিরম ভাবে চেনে? ও বাবা, আমাকে ডেকেছিল না, যেদিনকে ওকে যুব সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছিল, বিধানসভায় ছিলাম আমি, ডাকলো আমাকে। তখন এই স্বপন ঘোষ ছিল সিউড়ির এমএলএ, আমি ডেকেছিলাম, সুব্রতদাকে বলেছিলাম যে ও দাদা আমাদের দলে নেই। ও তখন থেকে এক পা ওই দিকে। মানে 2014 সালে আপনি বুঝতে পেরেছিলেন? আমি সুব্রতদাকে বলেছিলাম সে লোকটা মেরেছে নেই আজকে, ঠিক আছে? আমরা বুঝি, বয়সটা তো আমার বেশি হচ্ছে, আমার 69+। রাজনীতিটা অনেক দিনের। হ্যাঁ, অনেক দিনের। একদম হায়ার সেকেন্ডারি পাস করেছি 1974 সালে, তখন থেকে করি। তপন চ্যাটার্জি পূর্বস্থলী উত্তরের বিধায়ক, 4 জন বিধায়ককে বিজেপি সাসপেন্ড করেছে, স্পিকার ঠিক করেছে, এটা তপন চ্যাটার্জি বক্তব্য। আর তাঁত শিল্পের পরিণতি খারাপ, এটা মেনে নিলেন। গঙ্গার ভাঙন নিয়ে সরকার, কেন্দ্র সরকার যে অর্থ বরাদ্দ করে সেটা আদৌ পৌঁছচ্ছে কিনা এটা তপনদা ভালো বলতে পারবে। সঙ্গে থাকুন। কারণ আমার তো একদিকে ভাগীরথী নদী, একদিকে খড়ের নদী, একবারে অগ্রদেবের কাছ থেকে জাহান্নগর অব্দি সবটাই ভাগীরথী নদী, সবটাই ভাঙন, সবটাই ভাগীরথী নদী গিয়েছে। একদম ভাগীরথী ভাঙনে বিধ্বস্ত হয়েছে এলাকার মানুষ, এলাকার বিধায়ক তিনি চেষ্টা করেছেন। বাকি দেখা যাক 26শে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় বিজেপি করা নাড়ে কি নাড়ে তপন চ্যাটার্জি বলতে পারে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সমিত দফাদার, পশ্চিমবঙ্গ বিধানসভা।